বন্ধুরা, আজ আবার চল যাইছি সকাল সকাল। আজ সকালের খাবার মটর দিয়া আর খাসির চর্বি দিয়া ঘুগনি হবে। সঙ্গে থাকবে পেটাই পরোটা। রান্নাঘরে যাই, খাসির চর্বি আনা হয়ে গেছে। কালকে রাত্রিরে মটর ভিজে রাখছিলাম, দেখেন কত সুন্দর চর্বি নিয়েছে, একবারে সাদা ধবধবে পরিষ্কার। চলে মটরটা সিদ্ধ চাপা, এ আবার সিদ্ধ হইতে দেরি লাগবে না? উনুন ধরা দিয়েছে মা, আমি এদিকে মটরটা সেদ্ধ চাপাই। এই আর কি বড় আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। চাইতে হবে শুকনো লঙ্কা, ঘুগনিটায় স্বাদ হবে তার জন্য কটা গোলমরিচ দিলাম। রান্নাঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, কি সব নাই বাড়িতে, মামা বাড়ি গেছে, আবার আজকে চলে আসবে, পরশুদিন গেছে। হ্যাঁ, লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার ময়দাটা মেখে রাখবো, শুধুমাত্র লবণ দেব, পরিমাণ মতন লবণ, কোনো ময়ম দেব না। এটা আটা না, এটা রুল ময়দা। ওটা মা কি করো গো? এই যে উস্তা গাছ কয়টা একটু বাওয়া গেছে। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। চর্বিটা এবার কেটে নিই। অনেকটা চর্বি আনছে, দেখেন এতটা লাগবে না, এর বেশিটা, অর্ধেকের বেশিটা দেবো আর কমটি করে দেবো। চর্বিটা কি সুন্দর, একদম সাদা, এইরকম করে কেটে নিচ্ছি। দারুণ মজা লাগছে। আমি এমনি বেছে নিচ্ছি পরিষ্কার করে, মটর সেদ্ধটা নামা নিচ্ছি। লবণ, হলুদ, এবার ঘুগনি চাপাবো, কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেলেই রান্না করবো। ফোড়নে দেবো গোটা গরম মশলা আর দুটো তেজপাতা, পেঁয়াজ, আদা রসুনটা আগে দিয়ে দেবো, এটা ভালো করে কষা নেব। এবার দেবো লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ, হলুদ, এবার চর্বিটা দিয়ে দেবো। একটু পরে দেখতে তো খুব সুন্দর লাগছে। এবার জল দেবো।
ওইদিকে ঘুগনি হতে হতে ময়দাটা আমি যেভাবে মেখে রেখেছি এবার আর একটু মেখে গোল গোল বানিয়ে নেব। এই দেখেন খুব নরম নরম করে মেখেছি। হাতে একটু তেল মেখে নিছি, হাতে লেগে না যায় তার জন্য। একদম বন্ধ। গরম মশলাটা আমি ছিঁচকে দেব। মটরগুলো কি সুন্দর গলে গেছে, সেদ্ধ হয়েছে খুব সুন্দর। আর এই দেখেন চর্বিগুলো গোটা গোটা আছে। চর্বি যদি আমি কষাতে যেতাম তাহলে কিন্তু গলে যেত, ওই জন্য ঝোলের উপর দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম। ঘুগনি হয়ে গেছে, নামে নিয়ে। বাবা, এবার বেলবো। বড় করে বেলে নেব। একটু তেল মেখে দিচ্ছি। এবার একটু ময়দা দেবো ছিটে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু চামচ দিয়ে এক সাইডটা আমি কেটে নিচ্ছি। এবার আমি পেঁচাবো। এবার হচ্ছে ছেঁড়া পরোটার মজা। কুলপি মালাইয়ের মতন হয়েছে। এই যে নিচটা দিয়ে আমি এবার টিপে দেবো এভাবে। এইরকম করে আমি সব কটা বানাই নেব। সব কটা এইভাবে করে নেব। তেল দিলাম। ভালো সুন্দর হইতে লাগছে তো। এইরকম না করলে পরোটাটা যখন পিটাবে তখন কিন্তু ছিঁড়বে না। এমনি এইরকম নর্মাল করলে কিন্তু হবে না, এইরকমই করতে হবে। এইরকম ভাবে চেপে দেবো। মেলার মতন হয়েছে। এবার বানানো হয়ে গেছে সব কটা, এবার বেলে নেব। একটু তেল দিয়ে এবার কিন্তু গোটাই যাবে। এবার তাওয়ার উপর দিয়ে দেবো। ডোক ঘন ঘন উল্টে দিতে হবে। আর ঘন ঘন হালকা হালকা লাল লাল হবে। এবার চামচে করে পাশ দিয়ে একটু তেল দিয়ে দেবো। পাশ থেকে দেবো। উল্টান মা, উল্টে দেন। এবার তুলে নিচ্ছি। এইবার তো হবে ছেঁড়া পরোটার মজা। এটা দিয়ে দিই। এই গরম গরম এবার পিটাতে হবে।
হাত দিয়ে গরম গরম দেবো। আর কি যাইও না, আর কি যাইও না, এখন থোম এই তেল দিলাম। হয়েছে দেখেন, আর একটু দিই। উল্টান উল্টান উল্টান। ওটা থোম, ওই তো বন্ধুরা, ওই সে আমাকে সেরা পরোটা। দেন মা, দেন এটা এখানে। ও কি গরম। এইটা হচ্ছে আমাদের ফটিকের বেটি। হ্যাঁ, ফটিকের মেয়ে না তুই? এইটা আরো বেশি ভালো হয়েছে। ডাল দরজা জাল না হয়ে গেছে। হ্যাঁ, দরজা জাল না হয়ে গেছে। নাও নাও, নাও নাও, ইয়ে গেছে। সরু লঙ্কা নিয়ে নাও। বাহ, ওই দারুণ বানিয়েছে তো মা পরোটা। সেরা পরোটা। চেরা পরোটা তো এটা আমাদের এই বীরভূমে বন্ধুরা খুব কম পাওয়া যায় না বললেই চলে। এটা নদিয়া ডিস্ট্রিক্টে মানে ফেমাস খাবার বলতে পারেন। নদিয়াতে প্রচুর পাওয়া যায়, আবার ওজনে বিক্রি হয় এটা। আমি অনেকবার খেয়েছি ওখানে গিয়ে। তো মায়ের হাতের এই ছেঁড়া পরোটা আর সকালবেলা মা বানিয়েছে, আর সঙ্গে ঘুগনি, মটনের চর্বি দিয়ে ঘুগনি। সুপার টেস্টি, সত্যি বন্ধুরা দারুণ লাগছে, দারুণ। দারুণ হয়েছে ঘুগনিটা বন্ধুরা, যেমন পরোটা হয়েছে তেমন ঘুগনিটা হয়েছে। দারুণ স্বাদ, দারুণ স্বাদ। কে দেখ, কেমন টেস্ট দেখ শুধু। কুলকুল কুলকুল করতে হবে লাগে না। মটনের ঘুগনি আর ছেঁড়া পরোটা, কি খাবার সকালের আজকে। এনে রাজা খাও 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 তখন খাও কেন? কেমন হয়েছে? দারুণ দারুণ গো, ব্যাপক হয়েছে, ব্যাপক। শুধু ব্যাপক না, অসাধারণ। তাইলে আমরা বানাইতে পরোটা দেখুন কত সুন্দর পারলাম। হয়েছে। হ্যাঁ, তোমরা পাওয়া যুক্ত করেছো। এই বেশ পাতলা, একদম একদম পুরো পারফেক্ট পরোটা। তাই আমরা বানাইতে পারলাম, কত হ্যাঁ। কত পাইছি তাই। অযুক্ত। দারুণ হয়েছে, দারুণ। এই করবে এই তো মানুষের শেষ সব কিছু। যেহেতু মটনের ফ্লেভার দিয়ে ঘুগনি করেছে, মটনের চর্বি দিয়ে, মটনের ফ্লেভারটা দারুণ লাগছে বন্ধুরা। আর এই ছেঁড়া পরোটার সঙ্গে দারুণ জমছে। সকালে একদম পারফেক্ট ব্রেকফাস্ট এটা। তারপর 1 টাকা 2 টাকা 4টে দিত জলবেলায়। ওই যে একটা দিলাম। বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন ছেঁড়া পরোটা। ছেঁড়া পরোটা সত্যি লুচি টুচির থেকে অনেক বেটার, অনেক ভালো লাগে, তেলও কম থাকে, কম আর তেলে বানানো। খেতে কিন্তু অসাধারণ হয়।
ভাইয়া রাজা আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। তরকারির দরকার হবে না, এই দেখেন খাইতে কি সুন্দর নরম হয়েছে, শুধুই খাইয়ে ফেলাইতে দেব, এত সুন্দর হয়েছে। ঘরে যাইয়া একটা কলা দিয়ে খাই যাইয়া, এমনি শুধুই ভালো লাগবে। বিরিয়ানি দিয়ে আম দিয়ে খাওয়া লোক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোনা, ও সোনা চাঁদের কোনা, তুমি এবার সেরা পরোটা বানাইলে খাওয়াইলে না। এসে গেছো? বাবা মামা বাড়ি গেছিল, এসে বলছে আমি এসে গেছি। মুখ শুকাইয়ে গেছে। চলো আসো, পরোটা খাই আসো। সোনা বলতে আমার দাদা চলে এসেছে। সোনা তুমি চলে আসছো? কই মা? খাওয়া হয়ে গেছে কেন? তুই মেলা দেখলে মেলা?